কি সেই চাষার বাচ্চাদের কাছে সে বেইজ্জতি হয়েছে? আবার ছেড়ে তো সবে কারো কাছে পরাজিত করতে শিখিনি মহারাজ। এই দিন সে প্রাচীর শুদ্ধ চার রাত্রি কালি দিয়েছে যুবরাজ বিজয় কুমারের পিছনে। তুমি সেই বাসুদেব? আমি সেই বাসুদেব সন্তান। তুমি আমার পুত্রের পিছনে তোমার নাতনিকে লেলিয়ে দিয়েছো কেন? বলো, জবাব দাও। আমি একদিন মাত্র জানি না মহারাজ। বুঝবে, দু চারটা চাবুকের খা পড়লে তুমি বুঝবে। তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাতনি যুবরাজ বিজয় কুমারকে ভালোবাসে না? আমার বড় যুবরাজকে ভালোবাসে না? না, তা কখনো হতে পারে না। এদিন আমি যুবরাজকে খুঁজতে গিয়ে আমি সব চোখে দেখেছি তোমার ওই ছোট লোক নাতনিটা ওই যুবরাজের বাহুবন্ধনে। এরপরেও তুমি বলতে চাও সব মিথ্যা? বিশ্বাস করুন মহারাজ, আমি আর একদিন আগে যদি জানতাম ওই শয়তানকে আমি গলা টিপে হত্যা করে মারতাম। কেন সে বামর হয়ে তাদের দিকে হাত বাড়ায়? শাস্তির ভয়ে সত্যকে লুকানোর চেষ্টা করো না বাসুদেব। যে অপরাধ তুমি করেছো তার যে কি শাস্তি হতে পারে আমি ভেবেই পাচ্ছি না। না মহারাজ, এমন কঠিন বিজয় কুমারের জীবনের কলঙ্কের কালিমা এঁকে দেওয়ার অপরাধে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ঠিকই বলেছেন দেওয়ানজি। আমি ওই শয়তানকে দিলাম মৃত্যুদণ্ড। যাও রাবণ সেন, এই মুহূর্তে তুমি এখান থেকে নিয়ে গিয়ে বদ্ধ ভূমিতে হত্যা করে তার ছিন্ন শির আমাকে উপহার দেবে। মহারাজ, এবার করবো আমাকে প্রাণ ভিক্ষা দেন মহারাজ। জীবনী তেমন আর হবে না মহারাজ। আপনার দুটির পায়ে ধরে বলছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা তুমি পাবে না শয়তান, শাস্তি তোমাকে পেতেই হবে। যাও রাবণ সেন, হত্যা করে ওর তাজা রক্ত আমাকে উপহার দেবে। মহারাজ, যখন আপনি আমার কথা শুনবেন না তবে আমি এই রাজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি কোনো পাপ না করে থাকি তবে এই হত্যার বদলে এই মহারাজকে এই শাস্তি ভোগ করতে যাও রাবণ সেন। চপ পাটা চাষার বাচ্চা, চপ। এটাই হচ্ছে অপরাধীর
উচিত বিচার মহারাজ। মহারাজ, নইলে মহারাজকেও এর প্রতিফল ভোগ করতে হবে। মহারাজ, এক পাগলিনী প্রবেশদ্বার ভেঙে বাবার প্রাসাদে প্রবেশ করতে চাইছে। পাগলিনী, যাও প্রবেশদ্বার খুলে দাও, তাকে এখানে রাজদরবারে আসতে বলো। ঠিক আছে মহারাজ। আপনিও যান দেওয়ানজি, দেখে আসুন কে সেই পাগলিনী। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। কে কে সেই নারী, কি তার অভিযোগ? এই সেই শয়তানি বাসুদেবের নাতি মহারাজ। তুমি তুমি সেই বাসুদেবের নাতনি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবার বলুন আমার দাদু কোথায়? আমার দাদুকে আমি নিয়ে যেতে এসেছি। তাকে আর তুমি নিয়ে যেতে পারবে না নারী, সে এতক্ষণ প্রায় শেষ হয়ে গেছে। না মহারাজ, না না, আমি আমি যে আমার দাদুর কাছে যাব এমন অন্যায় আপনি করতে পারেন না। দাদু! পাপিষ্ঠ নারী, তুমি আর এখান থেকে এক পাও নড়তে পারবে না। আর তাই সেই সঙ্গে তোমার দাদুর মৃত্যুটাও তুমি জান দেওয়ানজি, রাবণ সেনকে পাঠিয়ে দিন। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। শোনেন শোনে ও বলি যে মারে
তোমার দাদু ফিরে আসবে না। না, আমার দাদুকে আপনারা ফিরিয়ে দেন। আমি যে দাদুকে হারে আমি যে বেঁচে থাকতে পারবো না। এই দেখো তোমার দাদুর নেমেছি ছিন্নশীল। দাদু তুমি কোথায় দাদু? আমাকে রেখে তুমি কোথায় গেলে দাদু? বলো বলো দাদু বলো। একই কার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি? এ তো দেখছি আমার মালার কণ্ঠস্বর। মালা, একই মালা, তুমি এখানে? শোনেন শোনেন ও হে কুয়া, বলি জয়া নারাজ প্রাণ বলুন বলুন মহারাজ, এবার আমি কাকে দিয়ে থাকবো? আমি কোথায় যাব? আমাকে পথ বাতলে দেন। মালা, আমার অপরাধ তুমি ক্ষমা করো মালা। আমি যে বুঝতে পারিনি মালা, এই রাজপ্রাসাদে এমন একটি ঘটনা ঘটে যাবে মালা।